আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা আছে, অর্থাৎ আপনি যেখানে বসবাস করতেছেন এর আশেপাশে যারা আছে তাদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাসদা বিমা তুমারু, ফাসদা, আপনি প্রকাশ্য বলেন, বিমা তুমার, যে আদেশ আপনাকে করা হয়েছে। ওয়াহিদ আনিল মুশরিকিন, এতদিন মুশরিকদেরকে ভয় পাইছেন, হ্যাঁ মুশরিকদেরকে গনিয়া করছেন, এখন আর গনিয়েন না। আপনাকে আমি যা বলতেছি তা প্রকাশ্যে আপনি বলতে থাকেন, ফাসদা বিমা তুমারু ওয়াহিদ আনিল মুশরিকিন, আপনার যে দ্বীনের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে আহ্বান, আপনি প্রকাশ্যে আহ্বান করতে থাকেন। এই আদেশ আল্লাহ রাসূল পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা যে পাহাড় আছে, সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেন। কেন আরাম করতেন? তৎকালীন সময়ের একটা নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি বিশেষ কোন ঘোষণা দিত বা বিপদের আশঙ্কা করতো, সাথে সাথে সে পাহাড়ের উপর উঠে মানুষকে আহ্বান করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশেষ একটা কথা বলবেন, সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই আওয়াজটা করলে তারা মনে করতো যে বিশেষ কিছু একটা হয়েছে, তখন সবাই দৌড়ে পাহাড়ের মধ্যে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহা বলে আওয়াজ করতেছিলেন, তখন আরবের যতটুকু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ গেছে, ততটুকু পর্যন্ত সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে পাহাড়ের মধ্যে আসছে। যারা আসতে পারে নাই তাদের প্রতিনিধি পাঠাইছে। এমন হইতো তখনকার সময়, সবাই যখন পাহাড়ের মধ্যে জড়ো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন যে, দেখো আমার অধিবাসী মক্কাবাসী কুরাইশের লোকেরা, আমি তোমাদের মাঝে পরিচিত, তোমরা সবাই আমাকে চিনো। এখন আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, সংবাদটা কি? যে পাহাড়ের অপর পাশে একজন শত্রু আছে যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত। এমন একটা কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? রাসূলুল্লাহ নিজের বিশ্বস্ততাকে আরেকটু যাচাই করতেছেন, তারা সত্যি এখনো আমাকে কতটুকু বিশ্বাস করে। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলছেন যে আমি সংবাদ দিলে তোমরা কি বিশ্বাস করবা, তখন সবাই সমস্যরে বলছে যে অবশ্যই, আপনি আমাদের মাঝে আল আমিন, বিশ্বস্ত নামে পরিচিত, আপনাকে আমরা কেন বিশ্বাস করব না? একথা কিন্তু সবাই বলছে, একটু খেয়াল করেন। এই কথা শোনার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে অদৃশ্য জগতের এক বিশাল শাস্তির সংবাদ দিচ্ছি। তোমরা যদি মহান রবকে না মানো, তাহলে তোমাদের মৃত্যুর পরে এমন এক